2000 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হই। আমার পড়ার বিষয় ছিল বিএসসি ইন ফুডওয়্যার ইঞ্জিনিয়ারিং। মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি না থাকলে তো নতুন করে কিছু তৈরি করা যায় না, নতুন কিছু ডিজাইন, নতুন জিনিস তৈরি করার পেছনে আমার সবসময়ই একটা আকাঙ্ক্ষা ছিল। সেই থেকে আমার আজকের উদ্যোক্তা হয়ে ওঠার শুরু। প্রথম দিকে আমি মেয়ে এবং ছেলে উভয়দের জন্যই স্যান্ডেল তৈরি করতাম। পরবর্তীতে 2020-21 সালের পর থেকে যখন আমাদের দেশে করোনা পরবর্তীকালীন সময় মানুষের বিভিন্ন রকম সমস্যার জন্য আমার কাছে আসতেন, পায়ের গোড়ালির ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ের সামনের অংশে টো পোর্শনে ব্যথা, পায়ের মধ্যে ফ্ল্যাট ফুট হয়ে যাচ্ছে, এই সকল কারণে আমার কাছে অনেকেই আসতো যে আমাকে আমার এমন কোনো জুতা দিন বা এমন কোনো কিছু বানিয়ে দিন যেটা আমার পায়ের জন্য আরামদায়ক হবে। আমি আমার মতো করে, আমার টেকনোলজি দিয়ে আমি আমার মতো করে আমার কাস্টমারদের জন্য আমি কাস্টমাইজ করে তৈরি করে দেওয়া শুরু করলাম। এটা একটা ডক্টর শু, এটার হাইটটা একটু কম, যাদের একটু বেশি লম্বা বা যারা অল্প হাইটের জুতা পরতে চায় তাদের জন্য এটা তৈরি করা। এটাও ডক্টর শু, কিন্তু এটা হচ্ছে 1.5 ইঞ্চি হাই, এটা প্রায় 2.5। তো আমি এই জুতোটা ব্যবহার করতে এখানে সফটনেস আনার জন্য ভিতরে 3 লেয়ার ইনসোল ব্যবহার করেছি। এখানে 3টা লেয়ারের ইনসোল দেওয়া হয়েছে, হাই ডেন্সিটি ফোম দেওয়া হয়েছে, পাশে লেজারের মাধ্যমে ছিদ্র ছিদ্র করে একটা ডিজাইন তৈরি করা হয়েছে। যে ডিজাইনটা এটা সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং টেকনিক্যাল কিছু সমস্যার সমাধান করেছে, যার দরুন এখানে যখন প্রেশার পড়ে, পায়ের প্রেশার পড়লে ভেতর থেকে বাতাসটা বের হয়ে যাচ্ছে এবং বাতাস বের হওয়ার কারণে পাটা কমফোর্টেবল ফিল করছে, পায়ের মধ্যে শক্ত অনুভূত হচ্ছে না। মূল্যটিও হাতের নাগালের মধ্যে ছিল, সেজন্য তারা বারে বারে কিনতে পারছে। যদি বেশি মূল্য হতো তাহলে তো তারা সেটা অ্যাফোর্ড করতে পারতো না। আসলে বড় বড় ব্র্যান্ড বা বড় ইন্ডাস্ট্রি যারা, তাদের ব্র্যান্ডিং এর জন্য এক্সট্রা এক্সপেন্স থাকে, তখন তারা এক্সট্রা খরচের জন্য তারা দেখা যেত তারা চাইটাকে ওইভাবে সহজলভ্য করতে পারে না। কিন্তু আমি বাংলাদেশের প্রত্যন্ত এলাকার লোকজনও যেন আমার প্রোডাক্টটা ব্যবহার করতে পারে একটা সাশ্রয়ী মূল্যে এবং সাশ্রয়ীভাবে তাদের জন্য করার চেষ্টা করেছি। আমরা সকল রকমের প্রোডাক্টই তৈরি করি, চামড়ার বেল্ট, স্যান্ডেল, ব্যাগ, মানি ব্যাগ, লং ওয়ালেট, যখন যেটার চাহিদা থাকে, যখন যেটার প্রয়োজন হয়, আমাদের কাছে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা সবকিছু তৈরি করি। আমাদের মধ্যে যদি কাজ করার একটা তাগিদ থাকে, সেই তাগিদ থেকে প্রতিটি মানুষ কাজ করে। চাকরি বা কাজ করব, সঙ্গে আমার পরিবার এবং আমার ছেলেমেয়েদেরকে আমি সময় দিব, সেই চিন্তা থেকে আমি উদ্যোগটা তৈরি করা এবং ব্যবসায় আসা, যাতে আমার কাজের পাশাপাশি আমি আমার ফ্যামিলিকে টাইম দিতে পারি। যে কোনো কাজই হোক না কেন, মেয়েদের জন্য সবকিছুই চ্যালেঞ্জিং, কারণ তারা মাল্টিপারপাস জব করে, একই সাথে সংসার করছে, কাস্টমার সামলাইতেছে, মার্কেট করতেছে, আবার প্রোডাকশনও দেখতেছে। এগুলোকে একটা সিস্টেমে বা রুটিনের মধ্যে নিয়ে আসলে আশা করি সব কাজই সম্ভব হয়। আর আমার এই সকল কাজে আমাকে সবসময় সহযোগিতা করেছে আমার স্বামী, আমার মা, আমার ছেলে মেয়েরা সবাই। আর শুরুতে আমি 20,000 টাকা দিয়ে, আমার হাত খরচের টাকা থেকে জমে 20,000 টাকা দিয়ে প্রথম আমার বিজনেসটা স্টার্ট করি এবং বর্তমানে প্রায় আমার 20 লাখ টাকার উপরে, প্রায় 25-30 লাখ টাকার মতো এখন আমার ইনভেস্টমেন্ট আছে। কাজ করতে পেরে অবশ্যই আনন্দিত, কারণ আমার এখানে যারা কাজ করছে, আমার কর্মীরা, আমার সহকর্মীরা, তাদের পরিবার আমার এই কাজের উপর নির্ভরশীল। আমি তাদেরকে হেল্প করতে পারছি, তাদের পাশে দাঁড়াতে পারছি। আমার এই প্রোডাক্টটা যারা ব্যবহার করছে, আমার ক্রেতারা, তারাও এটা পরে তাদের ব্যবহার করে এটার বিভিন্ন সমস্যার সমাধান করতে পারছে, তারাও স্যাটিসফাইড। আমার পরিবারকেও কিছু হেল্প করতে পারছি। সবকিছু মিলিয়ে আমি আশাবাদী এবং সন্তুষ্ট। আমাদের এই বাংলাদেশের প্রোডাক্ট বিদেশের বাজারেও সুনামের সাথে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করেছি এবং বিদেশে রপ্তানি করার চেষ্টা করছি এবং করেছিও। সামনে যাতে আরো করতে পারি, সেই জন্য আমাদের বিভিন্ন নতুন নতুন প্রজেক্ট প্ল্যানিং চলছে। নতুন উদ্যোক্তাদের পিছনে, মানে তার তৈরি হওয়ার পেছনে প্রথমে দেশকে ভালোবাসতে হবে। একটা মানুষ যদি তার দেশকে ভালোবাসে, তার দেশের মানুষকে ভালোবাসে, তাহলে সে খাঁটি মানুষ হতে পারবে এবং খাঁটি উদ্যোক্তা তৈরি হতে পারবে। যখন সে খাঁটি হয়, তখন সে লোক ঠকানোর একটা টেন্ডেন্সি বা প্রবণতা তার ভিতর থাকে না। যদি আমাদের মধ্যে লোক ঠকানোর প্রবণতা থাকে, তাহলে ব্যবসাটা হবে স্বল্প সময়ের। আর দীর্ঘমেয়াদী ব্যবসা করতে হলে লোক ঠকানো যাবে না,
সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট বা আমার পণ্যটি হবে ভালো, গুণগত মানসম্পন্ন, যাতে দীর্ঘমেয়াদী আমি ব্যবসা করতে পারি। আমি একটা কথাই বলবো যে আমাদের দেশে প্রতিটি শিল্প অনেক সম্ভাবনাময়ী। দেশের সরকার এই সম্ভাবনাকে যদি এগিয়ে নিতে সাহায্য করে, আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তারা তারা ঘুরে দাঁড়াতে পারবে, তারা টিকে থাকতে পারবে।